আবদার করবেন, দাবি করবেন? এ প্রশ্ন উত্তরে শুরুতেই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের আবাসনের ব্যবস্থা করো, তোমরা যেখানে বসবাস করো তোমাদের সাধ্য অনুপাতে। তার মানে স্বামীর সাধ্য এবং তার অ্যাবিলিটি অনুপাতে, যেরকম অ্যাবিলিটি আছে সেই অনুপাতে তার স্ত্রীকে আবাসনের ব্যবস্থা করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এখন কমপক্ষে কতটুকু ব্যবস্থাপনা করলে আবাসনের স্বামী তার দায়মুক্ত হবেন বা তার কর্তব্য আদায় করা হবে? এ প্রসঙ্গে প্রায় সকল ফুকাহা একরামের মত হলো, স্বামী যদি তার স্ত্রীকে এমন একটি আবাসনের ব্যবস্থা করেন যেখানে স্ত্রী নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, প্রবেশ করতে পারেন, বের হতে পারেন, বসবাস করতে পারেন, কেউ সেখানে তাকে ডিস্টার্ব না করে, তাহলে সেক্ষেত্রে স্বামীর এই কর্তব্য তিনি আদায় করছেন এটি বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই আবাসন সম্পর্কে যে নির্দেশ জারি করেছেন তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, আর স্ত্রীদেরকে কষ্ট দিও না, তাদেরকে সংকীর্ণ করে দিও না, তাদেরকে সংকটে ফেলে দিও না, এমনভাবে তাদের আবাসনের ব্যবস্থা করো যাতে তারা ডিস্টার্ব ফিল না করে, তারা কষ্টের মধ্যে না থাকে, অর্থাৎ স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে। এখন প্রশ্ন হলো, একটি ঘর তাকে দেওয়া যেখানে তিনি বসবাস করতে পারেন সম্পূর্ণ নির্বিঘ্নে, স্বাধীনভাবে, কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন না, তিনি বাইরে গেলে সেখানে তালা মেরে দরজা লক করে যেতে পারেন, আসলে আবার মনের মতো স্বাধীনভাবে সেখানে প্রবেশ করতে পারেন, কেউ ডিস্টার্ব করে না, এরকম একটি আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য। এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা? যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন, এরকম একটি কক্ষ দিয়ে দেন স্ত্রীকে আলাদা, তাহলে সেটা চলবে কিনা? এই প্রশ্ন উত্তরে বলবো যে যৌথ পরিবারে এরকম আবাসন যদি দেন স্বামী, তাহলে দুই শর্ত সাপেক্ষে তার আবাসন দেওয়ার কর্তব্য তিনি পালন করেছেন বলা যাবে। প্রথম শর্ত হলো যে তাকে স্বাধীনভাবে একটা কক্ষ দিতে হবে, যেটা সবই বললাম, অর্থাৎ তিনি ওই কক্ষে তার মতো করে তিনি বসবাস করবেন, কেউ সেখানে ননদ হোক, দেবর হোক, ভাসুর হোক, শাশুড়ি হোক, কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করবে না, তার কোনো কিছু হাতাহাতি করবে না এবং ঘাটাঘাটি করবে না, তার কোনো প্রাইভেসি নষ্ট করবে না, তিনি বাইরে গেলে সেখানে দরজা লাগিয়ে যেতে পারেন, কেউ দোষণীয় মনে করবে না, এক কথায় স্বাধীনভাবে তিনি সেখানে বসবাস করতে পারছেন, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো, তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বেশিরভাগ যৌথ পরিবারে দেবর ভাসুর অনেক ক্ষেত্রে তারা থাকেন একসঙ্গে, যদি এরকম হয় যে দেবর ভাসুর থাকেন, অথবা ননদের স্বামী আসা যাওয়া করে, তার বড় ছেলে মেয়ে আসা যাওয়া করে, অথবা এরকম কেউ সেখানে থাকেন যার সঙ্গে ওই মহিলার পর্দার বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে যাতে তার যাতায়াতের জায়গা